এন্টার দেবতা। কোন স্ক্রিন শেয়ার হয়েছে আমার ভাই? অ্যানালিটিক্স এখনো হয় নাই। ও হয়নি এখন। এখনো আসে নাই হয়নি বস। স্যার। আচ্ছা, তো তাহলে এখন হয়েছে। আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে কি কাস্টম রিপোর্টের জন্য। এটা হচ্ছে দ্বিতীয় রিপোর্ট, যেটার ভ্যালু ছিল $50। ক্লায়েন্টের থেকে সার্চ করছি আমি। ক্লায়েন্টের চাওয়া পাওয়া আমার কাছে ছিল কি, তা আমার ওয়েবসাইটে যারা আসে তারা আসলে কি লিখে ওয়েবসাইটের ভিতরে সার্চ দেয়, প্রোডাক্টের নাম কি। সাপোজ যদি কেউ বাপ্পি নামে লেখে এখানে, তাহলে বাপ্পি কয়জন লিখে সার্চ করলো। অথবা বাপ্পি জায়গায় যদি কেউ লাবিব লেখে, লাবিব কয়জন লিখলো। গ্রোথ আপার যদি কেউ লেখে বা স্কিল আপার যদি লেখে, কয়জন লিখলো। মানে প্রত্যেকটা কিওয়ার্ড ক্লায়েন্ট দেখতে যাচ্ছে যে ওর ওয়েবসাইটের ভিতরে এসে কি কি কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে প্রোডাক্টগুলো দেখতেছে, এবং কতগুলা ট্রাফিক এবং কোথা থেকে আসতেছে। তো এই অ্যাক্টিভিটি গুলা সে দেখতে যাচ্ছে। এখন আমরা এটা কিভাবে দেখব? এটা ছিল ক্লায়েন্টের প্রশ্ন বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। তখন বললাম, এটা আবার মজার কাহিনী বলি, এ কিন্তু ইন্ডিয়ান একটা ক্লায়েন্ট ছিল। সেই ইন্ডিয়ান ক্লায়েন্টগুলো সচরাচর কম টাকা দিতে চাই সারা জীবন, এটা মানতে হবে। যারা কাজ করছে মার্কেট প্লেসে তারা রিয়েলাইজ করতে পারেন। সো আমি ওরা অফার করি ভাই $100। বলছে ভাই ইটস টু মাচ ফর মি, ইটস অলসো মাই ক্লায়েন্ট ওয়ার্ক। বলছে এটা আমারও ক্লায়েন্টের কাজ। ঠিক আছে, তার মানে কি, ওর ক্লায়েন্টের কাজ ও পারিনি আমার কাছে আসতে করাইতে। বললাম ঠিক আছে, তাহলে তুমি $80 দাও। বলছে না ভাই আমার বাজেট খুবই কম, $30 নাও। আমি ঠিক আছে, ইউ মে হায়ার সামওয়ান এলস। ঠিক আছে, মানে আমি একটু তখন বললাম যে তুমি তাহলে অন্য কাউকে দেখো। বলছে আমি অন্য কয়েকজনের সাথে কথা বলছি, সবাই এটা করে দিতে পারছে না, সো দ্যাটস ওয়াই তোমার কাছে আসছি। তো তুমি কত নিবা লাস্ট বলো। তখন $60 বলি, তখন 50-এও রাজি হয়। এখন ঠিক আছে, আমার তো হাতের কাজ করেই দিই, তখন আর কি রাজি হই। ঠিক আছে, এই আর কি। তো এখন কিভাবে করে চলেন একটু দেখি। আমি কিন্তু অলরেডি করছি জিনিসটা, আপনাদের দেখাইছি কিনা। এক সেকেন্ড, চলেন তো দেখি দেখাইছি কিনা। দাঁড়ান, রিপোর্টটা দেখাই কেমন হয় একটু দেখি। দেখেন আপনারা, এটা না, এই যে, এই দেখা যায় আমার স্ক্রিন। কি ভাই? এখানে কি কি লেখা কোন তো। এই দেখেন সাইট সার্চ, ইভেন্ট কাউন্ট, কতগুলা টাইম ও ইভেন্ট সার্চ কাউন্ট। সার্চ করতেছে, এবং কত বাইদা কতগুলা ইউজার। ঠিক আছে, টোটাল সো এখানে কিন্তু সব কি কি লিখে কে কি লিখে সার্চ করতেছে সব আছে, ওই কিওয়ার্ড। মানে এটা হচ্ছে ইউরোপীয় ক্লায়েন্টের, ওরও ইউরোপীয় ক্লায়েন্টের কাজ ছিল তো। সো এখানে কিন্তু কিওয়ার্ড গুলো আছে, মানে ওই প্রোডাক্টের যে ভেরিয়েন্ট টেরিয়েন্ট থাকে না, এইগুলা লিখে কে কি লিখে সার্চ করে সেগুলা রিপোর্ট আমি ওরে করে দিয়েছিলাম। ঠিক আছে, তো এই সেম রিপোর্টটা আমরা কি করব এখন, অ্যানালিটিক্সে ঢুকে এগুলা স্টেপ বাই স্টেপ করব। তো চলেন যাই, পারি কিনা দেখি। কনফিডেন্স কি আছে, আমরা কি পারবো না পারবো না কোনটা? পারবো পারবো অবশ্যই বস, পারবো পারবো ইনশাল্লাহ। পারবো। আমি কিছু করবো না, আপনারা হেল্প করবেন, এতটুকুই। আচ্ছা, সো এখন প্রথম কাজ হচ্ছে কি অ্যানালিটিক্স 4-এ চলে যাওয়া। দেন আমরা ফ্রি ফর্মও নিতে পারি, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক নিলে মাঝে মাঝে একটু ওই যে ম্যাট্রিক্স আর ইসে আমিও ঝামেলা করে ফেলি, আপনারা করে ফেলার সম্ভাবনা আছে। তো এখন আমরা ফ্রি ফর্মই নিই, নিয়ে ওইটা কাস্টমাইজ করবো আগে যেভাবে করলাম। তো চলেন যাই, ফ্রি ফর্মে একটা ক্লিক দিই। দেওয়ার পরে এইগুলো আমাদের কোনো কিছু দরকার না, শুধু এই অ্যাক্টিভ ইউজার বাদে। তো এগুলা রিমুভ করতে হবে, যে রো থেকে ক্রসে একটা ক্লিক দিবেন, এটা রিমুভ হয়ে যাবে। এই ডিভাইস ক্যাটাগরি আমার দরকার নাই, ডিভাইস ক্যাটাগরিকে রিমুভ করে দিলাম, জাস্ট অ্যাক্টিভ ইউজারটা থাক। তো অ্যাক্টিভ ইউজারটা তো আমি পেয়ে গেলাম। এখন আবার সেকেন্ড কাজ হচ্ছে কি, সাইট সার্চ, যে কি ম্যাট্রিক্সটা আছে, সরি, সাইট সার্চ হচ্ছে ডাইমেনশন, সো ডাইমেনশনটাকে নিয়ে নেওয়া। তো চলেন যাই, ডাইমেনশনটা পাই কিনা দেখি। সাইট সার্চ, সাইট সার্চ, কোথায় তুমি? ও সরি, সার্চ টার্ম, নট সাইট সার্চ, এটা হবে সার্চ সার্চ আইটেম। টার্ম। সার্চ, এই দেখেন সার্চ টার্ম, এইটাকে আমি ক্লিক দিয়ে দিলাম, দিয়ে যদি কনফার্ম করি, এই সার্চ টার্মটা নিচে চলে আসছে। আসার পরে যদি এখানে একটা ক্লিক মারি, কি হয় দেখেন তো। ইউটিউব,
ব্যাকপ্যাক, এই যে ব্যাকপ্যাক দুইজনা দুই ভাবে লেখছে দেখছেন। গুগল ব্যাম্বো ফোন হোল্ডার, মানে ব্যাম্বো ফোন হোল্ডার নামে হয়তো কিছু আছে গুগলে, সেটা কিন্তু কেউ লিখে সার্চ দিচ্ছে। এখন এইটার কি করবো আমরা? এটা হচ্ছে 10টা দেখাচ্ছে ভাই, 10টা কি শুধু 10টা কিওয়ার্ড লিখে সার্চ দেয় মানুষ? না, না বস। এখানে অনেক দেয়। অনেক আছে। অনেক। তো অনেক যেহেতু আছে, এটা আমাদের রো বাড়াইতে হবে কোথা থেকে? এখান থেকে ম্যাক্সিমাইজ করে দিই 500। এখন প্রশ্ন আসে ভাই, এখানে কিছু নেই কেন? এক নম্বরে প্রশ্ন হয় না? হ্যাঁ ভাই। এক নম্বরে কি এখানে, এখানে কি ভাই অ্যাক্টিভ ইউজার দেখাচ্ছে না? সো এক হ্যাঁ। নম্বরে দেখাচ্ছে অ্যাক্টিভ ইউজার, মানে সবগুলা ইউজারকে ধরে নিয়ে আসছে, যারা ওই সাইটে ঢুকে সার্চ করতেছে তাদেরও ঢুকতেছে, যারা সার্চ করছে না তাদেরকেও ধরে নিয়ে আসছে। বুঝছেন? তো এইগুলাকে আমাদের ফিল্টার করতে হবে, যারা এক্সাক্ট সার্চ করছে ওয়েবসাইটে ঢুকে তাদেরকে আমাদেরকে ধরতে হবে। বোঝা গেছে না? হয়তো এখনো বোঝেন নাই। সে এখানে, ফিল্টার করে নিয়ে আসতে হবে। হ্যাঁ এখানে টোটাল মানে সবগুলা ইউজারের ডেটা দেখাচ্ছে, বুঝছেন? 88,000 প্রত্যেক, মানে এখানে আহ, সবাই, এর যোগফল ভিতরে সবাই আছে, যোগফল। যারা সার্চ করছে তারাও আছে, যারা সার্চ করেনি তারাও আছে। তো এইটাকে আমাদেরকে ফিল্টার করতে হবে ভাই, বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন এইটাকে ফিল্টার করতে হলে আমাদের কি করতে হবে? এই দেখেন নিচে একটা ফিল্টারের অপশন আছে। কি ফিল্টার্স, কি ফিল্টার, তার আগে আমাদের হচ্ছে আরেকটা জিনিস দিতে হবে, ইভেন্ট কাউন্ট। তো ইভেন্ট কাউন্টটা আসলে কি বা কিভাবে দেয়? ইভেন্ট কাউন্টটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। সো ইভেন্ট কাউন্টটা আমরা এটা ডাইমেনশনে নিয়ে যাব, সরি রিপোর্টে নিয়ে যাব, নিয়ে যে এটা একটু অর্গানাইজ করি। এই যে ইভেন্ট কাউন্ট। সো ইভেন্ট কাউন্ট যখন এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমাদের এটা একটা ফিল্টার করতে হবে। ফিল্টার কি ভাই? আমরা জিএফ4 এ বাই ডিফল্ট ভিউ সার্চ রেজাল্ট একটা ইভেন্ট পাই না? স্ট্যান্ডার্ড ইভেন্ট পাই কি না মনে আছে কার কার? বা দেখছেন কার কার নোটিশ করে? ভিউ সার্চ রেজাল্ট এমনিতেই আমরা অ্যানালিটিক্স 4 এ পাই। কেউ কোথায় পাই চলেন একটু দেখাই, নাই বুঝবেন না জিনিসটা। আমি রিয়েলাইজ করতে পারছি আপনাদের রেসপন্স দেখে, চলেন যাই, যে দেখাই। আমরা যখন অ্যানালিটিক্স 4 এ আসি, এসে যখন এই অ্যাডমিনে ক্লিক দিই, চলেন একটা জিনিস দেখাই। ডেটা স্ট্রিম এ ক্লিক দিই, এই স্ট্রিমটা ওপেন করি। ভাই এখানে কি আছে দেখেন তো বাই ডিফল্ট? এই জিনিসগুলো সাইট কিন্তু সার্চ। মেজারিং হয়, সাইট সার্চ, স্ক্রল, পেজ ভিউ। সো ওই যে ভিউ সার্চ আইটেম, এগুলা কিন্তু অটোমেটিক জিএ4 ট্র্যাক করতে পারে। তো এই সাইট সার্চের ইভেন্ট নেম হচ্ছে কি ভিউ সার্চ রেজাল্ট। চলেন দেখি কিরকম হয় ইভেন্ট নেমটা। এই যে ফিল্টারে যদি ক্লিক দিই, ইভেন্ট নেমে যদি ক্লিক দিই, দেওয়ার পরে আমরা যদি ইভেন্ট নেম কি করে এক্সাক্ট ম্যাচ করে, এখানে ভিউ আইটেম লিস্ট না, ভিউ কোথায় গেল? ওকে, এক সেকেন্ড। সাইট সার্চ, ভিউ সার্চ রেজাল্টটা কেন নাই? ভিউ এঙ্গেজমেন্ট, ভিউ আইটেম। আচ্ছা ভিউ সার্চ রেজাল্ট কি গুগলের নাই নাকি? ভিউ সার্চ, এই দেখেন পাইছি ভাই, ভিউ সার্চ রেজাল্ট একটা ইভেন্ট। জি ভাই। আচ্ছা। জি বস। এখন এই ফিল্টারটা একটু বোঝার চেষ্টা করেন তো কি করলাম আমি এখানে। এখন কি ওই ওই ভিজিটর গুলো আছে এখানে? মানে না ওই যে ভাইয়া, না, 88,000, নাই। হ্যাঁ। ওই কন্ডিশন গুলা কি খুব কঠিন হয়ে যাচ্ছে আমার কথাবার্তা? না। না না easy। না ভাই। না না ভাই। অবশ্যই বলবেন ভাই বুঝতে অসুবিধা হলে। এখানে কি ভিউ সার্চ দিয়ে মানে কোনগুলা কি আমরা রাখতেছি পাইলাম তাহলে? ভিউ সার্চ রেজাল্টে এক্সাক্ট যেগুলা পিপল ভিউ সার্চ করছে ওয়েবসাইটে এসে তাদেরকে শুধু ধরলাম আমরা। জি 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 জি। বুঝতে পারছেন এখানে? এখানে একদম কি ভাই। করলাম? জি আমি ভাই। যেটাকে এখানে সিলেক্ট করবো সেটাই এই ফিল্টার হয়ে ওইখানে থাকবে এটা। হ্যাঁ, তো ভিউ সার্চ মানে রেজাল্ট কারা এখানে করে? যারা সার্চ করে তখনই এই ভিউ সার্চ রেজাল্ট ইভেন্টটা ফায়ার করে। তার মানে কি, যারা সার্চ করছে তারা হচ্ছে এই 250, এই টোটাল হচ্ছে 500 কত, 29। 29টা ভিজিটর। 29 জন। হ্যাঁ না 29 না। জন। এখন ভিউ এই যে এটা করছে কতজন, 250, ডিসকভারি লিখে সার্চ করছে
250। তারপর এটা কি? CHRO, কার্মো ডেনো। ক্রোম কার্মো ডিনো ডেনো ক্রোম 32 জন। ক্রোম। ঠিক, ঠিক আছে। ইউটিউব লেগে সার্চ করছে 10 জন। তো এইভাবে হচ্ছে আমরা এই রিপোর্টটা করে ফেললাম। এই দেখেন $50। মানে বস, আগে মাশাআল্লাহ। বস আগে যে দেখাচ্ছিল ওইটা হলো টোটাল ইউজার সহ দেখাচ্ছিল, তাই তো? কারেক্ট, ইউ আর রাইট। আর আর আগে এখন দেখাচ্ছিল দেখাচ্ছে হলো টোটাল শুধুমাত্র ইউজার। সার্চ। আর এখন হ্যাঁ, দেখাচ্ছে শুধু সার্চ যারা করছে তাদের। এই যে এই কন্ডিশনটা দিয়ে আমরা তাদেরকেই ধরে নিয়ে আসলাম। সবাই কি বুঝতে পারছেন শিপন ভাইয়ের মতো? জি জি বস। ভাই বুঝতে এক্স্যাক্টলি। পারছি। স্যার বুঝতে পারছি। জাস্ট কন্ডিশনটুকু মনে রাখেন, একটু এক্সপ্লোর করার চেষ্টা করেন কি করলাম। এতটুকুই কাজ, 5 মিনিটের কাজ ভাই, $50। তো জোর করে বস নিয়েছি ইন্ডিয়ানের কাছ থেকে। আর আমেরিকান হলে আরো বেশি নিতাম ওর থেকে। ঠিক আছে। বস বস এখানে কি ইন্ডিয়ানও বস? তো ডলারের দাম হিসাব করে, তো অনেক টাকা। না, এইটা এটা আগে মানে এই বছরে ট্রাফিক কাস্টম রিপোর্ট, এই ধরনের রিপোর্ট এই সাইট সার্চে কম পাইছি। বাট 23 সালে অনেকগুলা কাজ করছি সাইট সার্চেরই। সো ওইগুলোর অ্যামাউন্ট ওইভাবে মনে নাই। আমি হাইয়েস্ট মনে হয় $140 নিয়েছিলাম সাইট সার্চ দিয়েই। ওইগুলো একটা ব্লগ, বড় একটা ব্লগ ওয়েবসাইট ছিল ইংলিশ লার্নিং এর। সো দেখতে চাচ্ছিল কি কি কিওয়ার্ড লিখে ওর ওয়েবসাইটের ভিতরে এসে মানুষ মানে খোঁজাখুঁজি করে ব্লগ গুলা। তো এরকম কাজগুলা বেশিরভাগ ব্লগ এবং হচ্ছে ই কমার্সের জন্য পাওয়া যায় বা আমরা পাই। ঠিক আছে, এই বস আর কি। এটার বস কালার পাবে। হচ্ছে আহ, এটা যদি কেউ যদি আমার ওয়েবসাইটে, মানে এটা তো আমরা দেখলাম যে কেউ যদি আমার ওয়েবসাইটে ভিতরে এসে সার্চ করে, হ্যাঁ, যদি আমি দেখতে চাই যে মানে গুগল থেকে সার্চ করে যে কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে আসছে, এগুলো তখন আমরা আগের ক্লাসে দেখাইনি ভাই? বলেন তো একজন। হ্যাঁ হ্যাঁ, ডিভাইস ওয়াইজ জি তো ভাইয়া, দেখানো হয়েছে। ভাই দেখাইছি। তাহলে জি কি ভাইয়া দেখানো আগের হয়েছে। ক্লাসটা আরো 3 বার দেখানো উচিত না, যে প্রশ্নটা করলো? বস শুধু আগের একবার ক্লাসটা দেখছি বস, তাতে ডিভাইস বোঝা ওয়াইজ যায় না। দেখতে গেলে ডাইমেনশনের ভিতর থেকে আরো নিতে হবে। 2বার দেখতে হবে। আচ্ছা বস, এখানে আমরা কোন কোন ইভেন্ট গুলো আমরা সার্চ দিতে পারি, ফিল্টার করতে পারি? এখানে তো ভাই আমাদের একটা ইভেন্টই ফিল্টার করতে হবে, এখানে ভিউ সার্চ শুধু রেজাল্ট। শুধু একটাই? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জি জি। কারণ কি আমরা সার্চ রেজাল্ট দেখতেছি ভাই, এখানে কোনো তো ইভেন্ট দেখতে পারবো না। আমরা পারবো পারবো হয়তো রিপোর্ট একটু এলোমেলো হয়ে যাবে, তারপর আপনি চেষ্টা করিয়েন ভাই। জি জি জি, থ্যাংক ঠিক ইউ আছে, বস। ঠিকঠাক আছে। তাহলে কি 2টা রিপোর্ট করেই তো ফেললাম, আর কি লাগে? তাহলে তো ইভেন্ট তো 220 ভাইয়া হয়ে গত গেল। ক্লাসেরটাতে ছিল, ইভেন্ট গত ক্লাসে বুঝি নাই। ধরে সবগুলো তো গত ক্লাসে ছিল। এগুলা ছিল গত ক্লাসে? গত ক্লাসে যেটা দেখাইছিল ওখানে ইভেন্ট নেম ধরে সবগুলো দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, গত ক্লাসে জাস্ট আমরা রিপোর্ট গুলা দেখছি। সো আজকে এগুলা দেখলাম, দ্যাটস ইট। আচ্ছা, তাই এগুলা গেল। এখন আরেকটা রিপোর্ট, সুন্দর একটা রিপোর্ট দেখাবো। সেটা হচ্ছে, তার আগে এটা নাম দিয়ে দিই। এটা কি দেখলাম আমরা? সার্চ ট্রাম। আচ্ছা, তো সার্চ ট্রামটা হয়ে গেল। So এখন এটা হলো কত ভাই? 2 নাম্বার। এখন আমরা হচ্ছে আরেকটা রিপোর্ট কি ছিল জানো আমাদের? ও আরেকটা কাজ পাই, এখানে অনেকগুলা রিপোর্টের কাজ আছে ভাই আমার কাছে হাতে। So আরেকটা রিপোর্ট ছিল, দাঁড়ান ওটা ওপেন করে নিয়ে আসি আপনাদের জন্য। এন্ড ক্লায়েন্ট এট এ গ্লান্স দেখতে চাচ্ছিল আমার কাছ থেকে কি কি। না, এটা তো দেখালাম সাইট সার্চ, সরি, দাঁড়ান আরেকটা ট্যাবে আছে সব। এটা যদি বেশি দিন করে আগের কাজ না ভাই, বললেন না একজন রিপোর্টের কাজ পাওয়া যায় কিনা। এটা করছে হচ্ছে মে মাসে। এখন কি মাস চলতেছে? এখনো তো মে, সরি, না এটা করছি হচ্ছে মার্চ, মার্চের দিকে মেবি। হ্যাঁ, প্রজেক্ট ফাইলে তো তাই লেখা আছে। আচ্ছা, so এটা ছিল একটা ই কমার্স মানে ইয়ে করার জন্য, মানে ই কমার্সের অ্যাক্টিভিটি দেখার জন্য। অ্যাট এ গ্লান্স ও দেখতে যাচ্ছিল কতগুলা ভিউ আইটেম করছে, দেন অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করছে, এটা আমরা ডিফল্ট ভাবে দেখতে পারি। তারপরেও ও চাচ্ছিল যে কাস্টম ভাবে আমাকে তুমি ক্রিয়েট করে দাও, সাথে হচ্ছে ভিউ আইটেম লিস্টটাও হচ্ছে যুক্ত করে দিবা। তো যখন এই কাস্টম ভাবে ও চায় আমার কাছে, তখন কিন্তু এই যে এটা আমি করে দিয়েছিলাম ওকে। এটা ছিল একটা স্পেনের ক্লায়েন্ট। সো ও চাচ্ছিল যে ওর প্রোডাক্ট গুলা কতজন ভিউ করছে, প্রোডাক্টের নাম কি, ওই প্রোডাক্টগুলো ভিউ আইটেম, এবং কতজন হচ্ছে ভিউ আইটেম লিস্ট করতেছে,
দেন অ্যাড টু কার্ট করতেছে, চেক আউট করতেছে, এবং দিন শেষে পার্সেস। এই দেখেন এইভাবে রিপোর্টগুলো ক্লায়েন্টদেরকে সাজিয়ে দিতে হয়। তো এইগুলা কেমনে সাজাবো, কারোর কি আইডিয়া আছে? যা করলাম আমরা দুইটা রিপোর্টের আগে, এটা কিন্তু আরো সিম্পল ভাই, আরো সিম্পল জিনিসটা, আরো অনেক সিম্পল এটা। আমি কি ক্লাস থেকে বার হয়ে গেছি? কেউ কথা কয় না কেন? না, না, একদমই আছে। না কেন, না আগের বস, মতোই। আমরা না না, সবাই আছে। চিন্তা করতেছি আর কি, আসলে। চিন্তা সবাই করতেছেন? আসলে আপনি হচ্ছে বলতেছেন তো ওইগুলা আবার ভাবতেছে, এটা এই জন্য কথা বলা হচ্ছে না। আচ্ছা যদি আচ্ছা, হ্যাঁ, চিন্তা পার্সেস করেন তো ভাই। জার্নিটা এটা বুঝি আমরা, না। এটা আপনারা করে দেবেন আমাকে। আইটেম নেম তো পাইলাম ডাইমেনশন থেকে, এখন ম্যাট্রিক্স থেকে বাকিগুলো আনতে হবে, তো সেটাই হুম। খুঁজতে হবে। তার মানে বস হচ্ছে এটা আইটেম নেম, পসিবল। বাকিগুলো হচ্ছে ম্যাট্রিক্স থেকে আমাকে খুঁজতে হবে, তাহলে আশা করি মিলে যাবে। বস এটা ডিরেক্টলি পার্সেস জার্নি করা যাবে না? পার্সেস জার্নি করলে হবে না? হ্যাঁ, এটাই তো পার্সেস জার্নি রে ভাই, ধরে ফেলছে যে লোকটা। থ্যাংক ইউ। আপনি চাইলে চেক আউট জার্নি এইভাবে তৈরি করতে পারেন বা এখানেই অ্যাড করে দিতে পারবেন জিনিসগুলা। ক্লায়েন্টের রিকন ভাই, টুলস যদি আপনি চালানো ভাই, যখন কেমনে বোঝাই, যখন আপনি মোটরসাইকেল চালানো শেখেন বা মোবাইল চালানো শেখেন, তখন কি সব কি আপনাকে মানুষ শিখাই দিছে? এই কেমনে হচ্ছে ইউটিউব চালাতে হয়, কেমনে ফেসবুক চালাইতে হয়, কেমনে সেটিং এ যাইতে হয়, জাস্ট বেসিক জিনিসগুলো আপনি কাউকে হয়তো হেল্প নিয়ে শিখছেন। এমনি এমনি যখন ব্যবহার করছেন তখন কি জিনিসগুলো সহজ হয়ে যায়নি আপনার কাছে? জি কিন্তু ভাইয়া। পথ কিন্তু আপনাকে একজন ধরাই দিছিল, তাই না? বা একজন দেখাই দিছিল যে এই পথে হাঁটো। তো এই সেম জিনিসগুলো এইটা ভাই, জাস্ট আপনাকে কয়েকটা মানে যেগুলো দেখালাম এগুলা রিপোর্ট যদি তৈরি করতে পারেন, তাহলে আদার্স যে রিকোয়ারমেন্ট আসবে আপনি কিন্তু চিন্তা করবেন, তখন আপনার ব্রেনে একটু এক্সপ্লোর করবেন যে এই জিনিসটা এখানে বসাইলে এইরকম হবে, ওই জিনিসটা ওখানে বসাইলে ওই রকম হবে। দেন আপনি কিন্তু করে ফেলতে পারবেন জিনিসগুলা। ঠিক আছে, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের খেলা ভাই, ইমপ্লিমেন্টেশন না করতে পারলে হবে না। বুঝতে পারছেন? বেশি বেশি এক্সপ্লোর করতে হবে মানে। হ্যাঁ হ্যাঁ, এক্সপ্লোর করতে হবে এই জিনিসগুলা, তাইলে হচ্ছে অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি এটা কি করে দিতে পারবেন? এটা করে শেষ করবো আজকে। হুম ঠিক আছে, হুম, সম্ভব। তিনটা দেখানো হবে আমার কাছে। মানে এই ধরনের রিপোর্টই আদার্স গুলা করা লাগে, এর বাইরে তেমন কোনো রিপোর্ট না। আচ্ছা, তাহলে এইটা আমরা এখন কোথায় করব, কিভাবে করবো ভাই? একজন মানে কে হেল্প করবেন বলেন তো? কারো কি সাহস নাই আমাদের? করি, শুরু করি বস। সবাই মিলে করি বস, চলেন। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে করি কাজ। আমরা হারি প্রি জিতি ফ্রম নাহি একটা লস। নেই। সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লস। ঠিক আছে, ফ্রি ফর্ম জি। নিয়ে নিলাম একটা। তারপরে আচ্ছা, আমরা এগুলা রিমুভ করে দিই, আমাদের যেহেতু আমরা রো থেকে সিটি পার্চেস রিমুভ জার্নি। জি। করলাম, ডিভাইসে থেকে এটা রিমুভ করলাম। আচ্ছা, আমরা এখন এখন আইটেম নেম ডাইমেনশন থেকে আমরা আইটেম নেমটা আপনার নেই। আইটেম নেমটা এক- এখানে সার্চ করি। একবারে পার্সেস জার্নি নেওয়া যাবে না এখান থেকে বস? জি। একটা আইটেম একটা নেম, আগে এই নেই। যে আইটেম নেম। হুম। বাট আবার আমরা তারপর এখানে হচ্ছে আমরা ম্যাট্রিক্স থেকে আমরা ইয়ে নিব ভিউ, আইটেমস ভিউড। আচ্ছা, ম্যাট্রিক্স থেকে নিব। আইটেম। আইটেম আচ্ছা, ভিউ লিস্ট। বাকিগুলো নিতে পারবো। এখানে সব আছে ভাই, হুম হুম, বললাম নিয়ে না। নেন বস। আইটেম ভিউ, ভিউজ। আইটেম লিস্ট, অ্যাড তারপরে টু হচ্ছে কার্ট, কি আইটেম চেক আউট, আইটেম চেক আউট, আইটেম অ্যাড টু কার্ট, আইটেম লিস্ট, ভিউ ইভেন্ট। আইটেম লিস্ট ক্লিক দরকার নাই, আইটেম ভিউ ইভেন্ট। আইটেম আইটেম ভিউ রেভিনিউ নিলাম না? দরকার। নিছি তো। আইটেম ভিউ, আচ্ছা যেটা লাগে সেটা নিয়ে নেওয়া, মানে আইটেম রেভিনিউ কি দেখতে হবে না আমাদের? হ্যাঁ, দেখা উচিত তো বস। না না, পার্সেস দেখতে হবে, পার্সেস রেভিনিউ দেখতে হবে আমাদের। গ্রস রেভিনিউ। হ্যাঁ। বুঝতেই পারছেন। আচ্ছা, এখানে নিয়ে নিলাম, এখন সাজাইতে হবে জিনিসগুলো, ঠিক কি না? জি। প্রথমে কি ভাই? আইটেম ডাবল ভিউ ক্লিক। নিয়ে নিলাম, আইটেম ভিউ। তারপরে কি ভাই? ও প্রথমটা আইটেম নেম, আইটেম সরি। নেম আইটেম হবে নেম। প্রথমে, আইটেম নেম। আইটেম নেম কোথায় যেন ছিল, এই যে আইটেম নেমটা। ডাইমেনশনে এই যে চলে আচ্ছা, আসছে। আইটেম ভিউ নেম নিছি। আর কি নিলাম? আইটেম ভিউ আইটেম নিলাম। লিস্ট। এখন আইটেম, সরি, আইটেম লিস্ট। আইটেম ভিউ ইন লিস্ট। আইটেম ভিউ ইন লিস্ট নিয়ে নিলাম। তারপরে কি?
অ্যাড টু কার্ট, আইটেম অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, আইটেম চেক আইটেম আউট, চেক আউট। আইটেম পারচেস। পারফেক্ট। কয় মিনিট লাগলো ভাই? 2 মিনিট 2 মিনিট। হবে। 2 মিনিট বস। এটা কি খুব $120। কঠিন? এই খুব কঠিন জিনিসগুলা, না না ভাই, খুবই কঠিন। একদম বস, ইজি। আগের ক্লাস থেকে সহজ। এভাবে যদি বোঝান তাহলে তো ইজি হয়েই যাবে। জিনিসগুলা কঠিন ভাবে আমরা নিই, দ্যাটস ওয়াই কঠিন বস, মনে হয়। বস, আমার তো কোনো গিগ নাই, মনে হচ্ছে একটা গিগ দিয়ে দিয়ে দিন। মারি দেবেন কি, কিওয়ার্ড রিসার্চ করবেন সুন্দর করে করে জি। কিক দিয়ে দিবেন। এই যে এখন 10টা দেখাচ্ছে কেন ভাই? খালি 10টা আইটেম নাকি আমাদের? র থেকে বাড়াই দিতে র হবে। থেকে বাড়াতে হবে। র ও থেকে বাড়াই দিন। আচ্ছা আচ্ছা, রো থেকে বাড়াইতে আচ্ছা, হবে। আর এটা হায়ার টু লো, লো টু হায়ার এরকম করা যায়? হ্যাঁ, কেন যাবে না ভাই, কি হ্যাঁ, এটা করবে, করলে আরো সুন্দর লাগবে মনে হয়। কেন যাবে না? এই যে ডিসেন্ডিং কর্নারের উপরে। আইটেম পার্সেস অ্যাক্টিভ, ওই ওই রো তো হাই। আবার দিলে না, ডিসেন্ডিং এ হচ্ছে না কেন? ফেস করতে, ডেটা ফেস করতে সময় নিচ্ছে। হ্যাঁ, এটা হবে, আমি দেখছি। হবে না কেন? অবশ্যই হবে। ডেটা এই হবে যে, হবে এই হবে। যে এই যে হয়েছে, হ্যাঁ, ওই ফেস হ্যাঁ, করতে সময় নিচ্ছে ডেটা, কারণ ওই ডেটা তো ওরা আহ, মানে টেবিল থেকে ধরে নিয়ে আসে ব্যাকএন্ড থেকে। জি। তো এটা হচ্ছে সময় লাগবে, হ্যাঁ। সে না, একটু এটা এক্সপ্লোর। এটা কিন্তু ওরকম হয় নাই বস, এটা কিন্তু ওই আইটেম পার্সেসেরটা হচ্ছে রেভিনিউ অ্যাক্টিভ ইউজার একটা হয়, পার্সেসেরটাই তো দরকার আমাদের, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আইটেম ভিউর থেকে করেন বস, এখানে নাই কেন? আমারটাতে তো আছে এখানে। এই যে হ্যাঁ, আসছে। মানে আসছে। যেটা যেটা ও আচ্ছা করতে আচ্ছা। চাচ্ছি সেটাতেই হচ্ছে আর কি। মানে যেটাতে ও। আপনি ক্লিক দিবেন ওইটা ওর অ্যাসেন্ডিং, ওই ডিসেন্ডিং অ্যাসেন্ডিং পড়েননি ভাই আমরা আইসিডি তে? হুম হুম। মনে আছে কি না, জি কে বস। কে পড়েন জি নাই? বস। ওই অনুযায়ী এরা সবগুলা হচ্ছে সাজাই দেবে, বুঝছেন? সবগুলা তো আর একবারে হবে না, কারণ না না না, সবগুলা হবে না, কারণ কি, যখন ওই যে ভেরিয়েন্ট আলাদা হয়ে হ্যাঁ যায় না, তখন তো আইটেমের নামও চেঞ্জ হয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ লাইক হ্যাঁ। আপনার হচ্ছে ভেরিয়েন্ট চেঞ্জ করলেন, কালার চেঞ্জ করলেন, তখন দেখবেন ওই আইটেমের নেমও চেঞ্জ হয়ে যায় ই কমার্স ওয়েবসাইটে। বুঝতে পারছেন? তো তখন একটু এলোমেলো হয়ে হ্যাঁ, যায় আর কি। তারপর কি, এটা কি ফুল ফানেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি না এখন? জি ভাই। আমরা চাইলে কি আরেকটা কিছু এখানে অ্যাড করতে পারি না? সেটা হচ্ছে আইটেম রেভিনিউ। কোথায় সে? ট্রানজেকশন, ই কমার্স পার্সেস পারি, বাট আমাদের রিকোয়ারমেন্ট এই হচ্ছে, হ্যাঁ, আমরা জাস্ট এখান থেকে যদি কি বলে পার্সেসটা, রেভিনিউটা অ্যাড করে দিই। কোথায় ভাই রেভিনিউ? তো একটু করে, আর একটু করে। পার্সেস রেভিনিউ একটু কার সাথে পারবো আমরা, সমস্যা নাই, একটু ইয়ে করলেই বাইরে যাবো। একটু কাটের উপরে। একটু কার্ডের সাথে ছিল আর কি। এই যে অ্যাড টু কার্ড, ও সরি, অ্যাড টু কার্ডের ওখানে ছিল। আচ্ছা, আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে? জাস্ট আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে পারলাম কিনা সেটা দেখেন। জি। জি বস। ই কমার্স জার্নি। সো এই দেখেন, আমরা এই রিপোর্টটাও করে ফেললাম। তাহলে কি 3টা রিপোর্ট আজকে হয়ে গেল, এতটুকুই। আর বাকি চ্যাট জিপিটি কে আস্ক করেন যে কেমন কোশ্চিন হতে পারে, রিকোয়ারমেন্ট হতে পারে, দেখবেন ও সুন্দর সুন্দর রিকোয়ারমেন্ট দিয়ে দিবে। ও আরেকটা রিকোয়ারমেন্ট, নতুন রিকোয়ারমেন্ট আমি দিয়ে দিব, আপনারা দেখবো কয়জন করেন। সেটা হচ্ছে কি, ওই যে আউটবাউন্ড দেখাইতে চাইলাম, যে আউটবাউন্ড টেক্সটটা কি, কোন ইউআরএল এ ভিজিটর যাচ্ছে এবং কতগুলা ভিজিটর, এটা আমরা, আপনারা করে ফেলবেন। পারবেন না? জি ভাই, পারবো, পারবো আবার একটু বস, বলেন। পারবো। এটা হচ্ছে আপনাদের কাজ, আপনারা এটা করে ফেলবেন, ঠিক আছে? সেম জিনিস ভাই, এই ডাইমেনশন আর ম্যাট্রিক্সের খেলা, আদার্স কোনো খেলা এখানে নাই, ঠিক আছে? বস রিকোয়ারমেন্ট আরেকবার বলতেন। রিকোয়ারমেন্ট আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে রিপোর্টের, ওকে ঠিক। এক্সাম্পল রিপোর্টের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, গ্রুপে পেয়ে যাবেন। ওই অনুযায়ী কাজটা করে ফেলবেন, ঠিক ঠিক আছে? আছে। ঠিক আছে বস। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, তাহলে রেকর্ড অফ করে দিচ্ছি, আজকের ক্লাস এই পর্যন্তই। আর বস একটা ছিল, আপনি ফার্স্টের ক্লাসে বলছিলেন যে আমাদেরকে দেখাবেন যে ক্লায়েন্টের অ্যাক্সেস আপনি কিভাবে অর্গানাইজ করেন এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, এটা আপনি লাস্ট ক্লাসে দেখাবেন বলছিলেন। হ্যাঁ, আজকে লাস্ট, অবশ্য অফিসিয়ালি লাস্ট, বাট হচ্ছে নিবনে রুমন ভাই শেষ করুক, ওই যখন আপনাদেরকে মানে অফিসিয়ালি ক্লাস থেকে বিদায় দিয়ে দিব, যেদিন, ওই দিন দেখা দিব না, ঠিক আছে? ঠিক সমস্যা আছে। নাই, মনে করাই দিবেন আর একবার ইমন ভাই ক্লাসে। ওকে বস। ঠিক আছে। না।